গতদিন আমরা সেটস কিরকম থাকে আর সেটসের কতটা টাইপ আছে এগুলা জিনিস পড়ছিলাম। ঠিক আছে? আজকে আমরা শুরু করবো অপারেশন অফ সেটস। মানে সেটসের টাইপের পরে আমরা সেটসের কিতা অপারেশন লাগানি যায় সেটসের উপর এগুলো পড়ব। যেমন একটা ফার্স্ট অপারেশন যেটা এটা হইলো ইউনিয়ন অফ সেটস। দেখো, ইউনিয়ন অফ সেটস আমি ডেফিনিশন হিসাবে বুঝাইতাম না। আমি সোজা একটা এক্সাম্পল লিয়ে বুঝাইমু। এটা বেন ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝবো। ধরো এ একটা সেট লো। আর এর এলিমেন্ট লো 2, 4, 6, 8। ঠিক আছে? বি আর একটা লো। বির এলিমেন্ট লো 3, 6, 7। ঠিক আছে? তো এ আর বির যদি এখন আমি কই ইউনিয়ন বার হওয়ার লাগি কেতা হইব তারা ইউনিয়ন ইউনিয়ন অফ সেট। তো মানে ইউনিয়ন কথা বুঝে তো ইউনিয়ন মানে মিলানি। তারা দুটা মিলাইলে কেতা হইব। এই জিনিসটা আমি ছবি আঁকে দেখাই কেতা হইব মিলাইলে। পাবো এটা আমার সেট এ আর এটা আমার সেট বি। দুটাই মিলাই দিছি আমি। এ বি। ঠিক আছে? এখন দেখো এ আর বির মধ্যে কমন এলিমেন্ট আছে না কেউ? হ্যাঁ, আমরা একটা দেখলাম কমন এলিমেন্ট যেটা হইলো ওই যে এলিমেন্টটা। এটা এখানেও আছে, এখানেও আছে। যে কমন এলিমেন্ট যেটা হঠাৎ আছে এখানে এটারে একবার এখানে লিখলে মিডিলে। ঠিক আছে? এখন এর মধ্যে আর বাকি খেয়ে আছে 2, 4, 8 এখানে লিখিল 2, 4, 8 আর বির মধ্যে খেয়ে আছে 3, 7। ঠিক আছে? তো এ ইউনিয়ন বির মধ্যে আমার কোনগুলো এলিমেন্ট থাকবো? এখানে সবগুলা থাকবো 2, 3, 4, 6, 7, 8। ঠিক আছে? যদি তোমার এরকম দুইটা সেট দিয়া দে, একটা সেট ধর এ আছে, একটা সেট তোমার বি আছে। তো এ ইউনিয়ন বি যদি আমি কই, তো এটায় পুরা যে সেটের ভিতরে যতটুক জায়গা আছে পুরা জায়গাটা আমার বুঝাইব। এ ইউনিয়ন বি কই দিলে এই পুরা জায়গাটা আমার আই যাব সেটের ভিতরে পুরা জায়গা। তো তাহলে এখানে তো পুরা জায়গার মধ্যে যে এলিমেন্ট আছে 2, 4, 6, 3, 7, 8 সব আমরা লিখে লিছি এ ইউনিয়ন বি। বুঝছো? এ ইউনিয়ন বি কিতা? দুইটা যদি আলাদা আলাদা সেট থাকে তারা ইউনিয়ন হয়, তখন তারা ইউনিয়নের মধ্যে সব তারা দুটার মধ্যে যেটা এলিমেন্ট আছে সবাই যাব। খালি একটা জিনিস খেয়াল রাখিও, যেটা কমন এলিমেন্ট আয় দুটার মধ্যে এটার আমরা একবারই লিখব, দুইবার লিখতাম না। ওকে? আচ্ছা, এখন কিছু বইয়ের অঙ্ক দেখো। 1.4 এর অঙ্ক দেখো। 1.4 find the union of sets। ইউনিয়ন অফ সেট বার হলে হয়েছে একদম সিম্পল অঙ্ক থাকবো। এক্স ইকুয়াল টু ধরো 1, 2, 3 দিছে, y ইকুয়াল টু 1, 2, 3, এখানে 1, 2, 3 না, এখানে 1, 2, 5, 1, 3, 5, এখানে আছে 1, 2, 3। আচ্ছা, তো তোমার কোয়েশ্চেনও হয়েছে এক্স ইউনিয়ন ওয়াই তুমি বার করতে, ঠিক আছে? কিরকম বার করবে দেখো। বার করা তো একদম সিম্পল। এক্স যেটা দিছে লিখে লাও, ওয়াই যেটা দিছে লিখে লাও। এক্স এখানে, ওয়াই এখানে। কমন এলিমেন্ট আছে 3 আছে, কমন এলিমেন্ট মিডিলে লিখে নেবে। 1, 5 আছে এক্সের মধ্যে, বাকি এখানে আছে 1, 2। এই সরি 1 তো কমন এলিমেন্ট, 1 এখানে লিখতে পারতে না তুমি। 1 তোমার এখানে এই 1, 3 এখানে 5 আছে, এখানে আমার 2 থাকবো। ঠিক আছে? এক্স ইউনিয়ন ওয়াই এর মধ্যে খেয়ে যাব। এখানে যত সব এলিমেন্ট আছে খেয়ে আছে কেন? 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, এগুলা সব তোমার এক্স ইউনিয়ন ওয়াই। ঠিক আছে? ক্লিয়ার? আরো এক্সাম্পল দেখো।
এ হইল এ ই আই ও ইউ, আর বি হইল এ বি সি। তোমারে কইছে এ ইউনিয়ন বি বাহর তাই, ঠিক আছে? এ ইউনিয়ন বি কি দইব? এ ইউনিয়ন বি এইখানে যেগুলো এলিমেন্ট আছে সবগুলো হয়ে যাব, ঠিক আছে? খালি একটা জিনিস খেয়াল রাখিও, এক এলিমেন্টে দুইবার লিখিও না। এ এখানে একবার আছে তো একবারই লিখবো, দুইবার লিখতাম না। ই, এরপরে আমরা সিরিয়াল ওয়াইজ লিখি না, তো আমরা সুবিধা হইব বাহরতে। এ বি সি, এরপরে ই আই ও ইউ, এই সবগুলো এলিমেন্ট আমরা এ ইউনিয়ন বি দিয়ে রিপিট একটাই এলিমেন্ট ওর, যেমন খালি এ এলিমেন্ট হরে, হ্যাঁ, তো খালি এ রে একবারই লিখবো, বাকি সবগুলো এলিমেন্টে লিখি। ক্লিয়ার? কিরম বাহরতে লাগে এ ইউনিয়ন বি? আরেকটা দেখো, এ আমার দিয়া দিছে এক্স such that x is a natural number and 1 less than x less than equal to 6. আর b আমরা কিতা হইছে সেম, x is a natural number and 6 less than x less than 10. আর a আমার দিছে 2 3 4 5 6, b দিছে আমারে 7 7 8 9। আমার কইছে এ ইউনিয়ন বি বাহরতাম। ইউনিয়ন বি কি দইব আমার? এখানে যেটা রিপিট এটার একবারই লিখুন, বাকি সব এলিমেন্টে লিখতাম 2 3 4 5 6 7 8 9। এখানে কোনো এলিমেন্ট রিপিট না, তাহলে সিরিয়াল লাইজ সব এলিমেন্ট লিখেছি। আমরা এ ইউনিয়ন বিথ সব এলিমেন্টে গেছি, ঠিক আছে? 2 থেকে 9 অব্দি। এটার একটু যদি স্টাইল করে লিখতে চাও কোয়েশ্চেনের মতো, এক্স such that x is a natural number and 1 less than x less than 10, এরকম লিখতে পারো, ঠিক আছে? এটাও আমরা সেম জিনিসটা 2 থেকে 9 লেখা আর এটা লেখা সেম জিনিস। দেখো এক্স 1 থেকে বড় একটা ন্যাচারাল নাম্বার, 2 থেকে শুরু হইব, 10 থেকে ছোট থাকতো 9ও গিয়ে শেষ হইব, ঠিক আছে? ওই জিনিসটা তুমি ওরকম লিখতে পারো, সেম জিনিস, কথা সেম। নেক্সট আরেকটা দেখো, এ হইল 1 2 3 আর বি হইল 5। সে আমরা কইছে এ ইউনিয়ন বি করতাম, ঠিক আছে? তখন এ ইউনিয়ন বি কিতে যাব? এ আর বির মধ্যে যতগুলো এলিমেন্ট আছে 1 2 3, বি 5 মানে কি? 5 আমার সব এলিমেন্টই থাকে, ঠিক আছে? 5 মানে কিচ্ছু নাই, এটা ওইখানে থাকবো, কিচ্ছু নাই, এটা ওইখানে থাকবো। এ ইউনিয়ন বি ফাইলাম, এটা দেখো আবার ঘুরি ফিরি এর মতন লাগে না? ঠিক আছে, ইউনিয়ন বুঝছো? দুইটা সেটের মধ্যে যেগুলা এলিমেন্ট থাকবো সবগুলো একলগে লিখে দিতাম, খালি কমন এলিমেন্টে একবারই লিখতাম, ওটা হইলো আমার ইউনিয়ন। ওটাই মিলাই দিতাম, ইউনিয়ন মিলানি, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, সেম ইউনিয়নের মতন এবার হইলো ইন্টারসেকশন, ইন্টারসেকশন অফ সেটস। ইউনিয়ন যারা দো সেটর সব এলিমেন্ট লিখতে, এখানেও দো সেটর জাস্ট কমন এলিমেন্টগুলো লিখতে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই, 1 2 3 4, ঠিক আছে? আর বি হইল 4 5 6, A intersection B equal to
এ আর বি রে লিখি, এ এটা বি, ঠিক আছে। কমন এলিমেন্ট খে 4, তো 4 রে অন্য লিখলাম। বাকি 1 2 3 ইনো আছে, 5 6 ইনো আছে, ঠিক আছে। তো এই ইন্টারসেকশন বির মধ্যে আমরা জাস্ট এই কমন এলিমেন্টের জায়গা, এই জায়গা যেটা আইব ওটারে লিখতাম। এই জায়গাতে আমার খে আছে 4 আছে, এখানে আমার 4 হয়ে যাব খালি, ঠিক আছে। তো সেম ভাবে আমরা যদি ধরো ছবির মধ্যে দেখতে কিরকম হইব, এ আর বি যদি দিলা থাকে ইন্টারসেকশন হয়, এটা ও জায়গাটা খালি পুরা ও জায়গার মধ্যে যে যে এলিমেন্ট থাকবো এটার আমরা ইন্টার করবো, এইটা ইন্টারসেকশন আছে, মানে দটার মধ্যে থাকতো কমন এলিমেন্ট, এর মধ্যেও আছে বির মধ্যেও আছে, এর মধ্যে কে আছে 4 আছে, বির মধ্যেও 4 আছে, এটা হলো আমার ইন্টারসেকশন হয়ে যাবে। এই ইন্টারসেকশন ক্লিয়ার? কোয়েশ্চেন দেখো, ফাইন্ড দ্য ইন্টারসেকশন অফ সেটস। সেটসের মধ্যে ইন্টারসেকশন কিলা বাড়াম, এ হইল আমার 1 3 5 7 9, আর বি দিয়া দিছে 2 3 5 7 11 13। তো এ ইন্টারসেকশন বি 3 5 7 কমন এলিমেন্ট 3 5 7 এখানেও আছে, 3 5 7 এখানেও আছে, এই ইন্টারসেকশন বি 3 5 7। এটা তুমি যদি ধরো ডাইরেক্ট আমি লিখলাম না, আমি তোমার বার করে দেখাই। এ একটা সেট লো আর বি আর একটা সেট লো, বাজার আমি বুঝলি আর্ট করতাম আসলাম, এটা এ এটা বি, কমন এলিমেন্ট যেটা আছে এটা এখানে থাকবো 3 5 7, আর বাকি সবটির অন্য থাকবো 1 9, এখানে হয়ে যাব 2 11 13। দেখো আমরা এ ইন্টারসেকশন বি লাগে, মানে কমন জায়গার এলিমেন্টগুলো লাগে, কমন জায়গাতে আছে 3 5 7, ঠিক আছে। নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল দেখো, নেক্সট হইল এ দিয়া দিছে এ বি সি, আর বি দিয়া দিছে আমারে ডি ই এফ। তুমি তার মধ্যে এ ইন্টারসেকশন বি বার করতে, ঠিক আছে। আমরা ছবি আঁকে দেখিলেই এ এটা বি, এ বি সি আছে আর ডিই এফ আছে, এ বি সি আছে ইনো আছে ডিই এফ। ইনো কোনো এলিমেন্ট দেখা নাই তুমি এই ইন্টারসেকশন বির মধ্যে? যদি কোনো এলিমেন্ট দেখো না ইন্টারসেকশনের, মানে কিতা ইন্টারসেকশন কিচ্ছু নাই, এর মানে ইন্টারসেকশন ফাই, ফাই মানে কিচ্ছু নাই। আমি এ আর বির মধ্যে দেখলাম কোনো ইন্টারসেকশন নাই, মানে কোনো কমন এলিমেন্ট নাই, এটা তোটার ফাই। ওকে, তো ইউনিয়ন বুঝছো? ইউনিয়ন হইলো সবরে মিলে এক জায়গাতে লেখা, আর ইন্টারসেকশন হইলো দুটার মধ্যে যেটা কমন এলিমেন্ট থাকে ওটারে লেখা। ওকে, নেক্সট আমরা যাই গিয়া ডিফারেন্স অফ সেটস। সেটসের মধ্যে কিটা ডিফারেন্স আছে, একটা সেট লিখলাম, কে পাবো এ, কে পাবো বি, এই জায়গাটা কিটা সেটর, এই জায়গাটা এই পুরা জায়গাটা হয়ে যায় এ ইন্টারসেকশন বি। ওকে, তো সেভাবে যে একটা সেট লই এ এটা বি এটা, ঠিক আছে। তো এই জায়গাটা যেটা দেখো, এই জায়গাত খালি কিতা আছে, এই জায়গাত খালি এ আছে, আর বির যে জায়গাটা বিরে সরাই দিছি, এই জায়গাটা হয়ে যাব আমার এ মাইনাস বি, খালি এ আছে আর আমি বিরে সরাই দিছি, মানে বিরে মাইনাস করে দিছি। এই যে জায়গাটা বি ছাড়া এই বাকি পুরা জায়গাটা হইল এ মাইনাস বি। সেমভাবে যদি আমরা আঁকি
এটা এ, এটা বি, নিচে লিখলেন আমি এ আর বি। তো এই যে এই জায়গাটা তখন কি হয়ে যাব, এটা খালি বি আছে, আমি এর সরাই দিছি, এই জায়গাটা হয়ে যাব আমার বি মাইনাস এ। বুঝছো, এটা হইলো ডিফারেন্স অফ সেট। এই জায়গাটা হইলো আমার এ মাইনাস বি, এর থেকে আমি বি রে ওই যে বি পুরাটা মাইনাস করে দিছি, সরাই দিছি। এখানেও সেম, বির থেকে আমি এর সরাই দিছি, তাহলে এই জায়গাটা বি মাইনাস এ। ক্লিয়ার? আর একটু ক্লিয়ার হইব, একটা এক্সাম্পল দেখিলে এখন। তো দেখো এক্সাম্পল, লেট এ ইকুয়াল টু 1 2 3 4 5 6 আর বি হইল 2 4 6 8। ঠিক আছে, ফাইন্ড, আমরা দুইটা টার্গেট দিছে, একটা হলো এ মাইনাস বি বা করতাম, আর একটা হলো বি মাইনাস এ বা করতাম। ভেরি গুড। তো আমরা করিলাই, এরে লেখিলাই, বি রে লেখিলাই, এইটা আর আমার এটা বি। কমন এলিমেন্ট যেটা এখানে বই দিম, 2 দেখলাম কমন, 2 বই দিও। আর কে কমন 4 কমন, 4 রে বই দিও। আর কে কমন 6 কমন। আর আছে না কেউ কমন? আর কেউ কমন নাই। বাকি সবগুলো এলিমেন্ট এটার যেটা অন্য বই দিব, 1 2 3 4 5, ইনো আছে 6। হ্যাঁ, এর ভিতরেই আছে। আচ্ছা, বিয়ের বাকি 2 4 6, খালি একটা এলিমেন্ট হবে 8। ঠিক আছে, এখন তোমার কিতা হয়েছে বার করার লাগে এ মাইনাস বি। আর আমি কিতা কইছিলাম, এই যে এই জায়গাটা যেটা, এটা হইব আমার এ মাইনাস বি, এই যে এই জায়গাটা, এটা সারা এই বি রে মাইনাস করে বাকি এই যে পুরা জায়গাটা, এই পুরা জায়গাটা এটা সারা হয়ে যাব আমার এ মাইনাস বি। এই বাকি পুরা জায়গাটা খেয়ে আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, তে আমার এ মাইনাস বি বাড়ি গেল। তেমনিভাবে বি মাইনাসে যদি আমি বার করা যাই, বির থেকে এর মাইনাস করতাম, বির থেকে এর মাইনাস করলে আমার এই 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 আলটিমেটলি এই জায়গাটা, এই জায়গাত খেয়ে আছে, এই জায়গাত খালি 8 আছে, বি মাইনাসে খালি 8। ক্লিয়ার? বুঝছো? দেখো আর একবার দেখো, এটা কইছি অ্যানালাইজ করো। আমার এ মাইনাস বি লাগে, তা আমি এর সরাইয়া বাকি যে পার্টটা রইব এর থেকে মাইনাস সরিয়া আমরা এখানে যে যে এলিমেন্ট আমরা লিখে নিলাম। বি মাইনাস এ মানে কি, বির থেকে এরে সরাইতাম, ও এরে পুরা অতটুকু অব্দি সরাই দিছি। কতটুকু অব্দি সরাইছি, ও এই জায়গা অব্দি পুরা এ, এটা পুরা এ, এটা সরাই দিছি, এটারে পুরা মাইনাস সরাইছি আমার বির থেকে। তো রইল খালি 8 রইল, তো 8। নেক্সট দেখো, লেট ভি ইকুয়াল টু এ ই আই ও ইউ। ভি লইছি আর বি লইছি, এ আই কে ইউ। ফাইন্ড ভি মাইনাস বি অ্যান্ড ভি মাইনাস ভি। কিরম করবো, তোটা রাখিলেই এটা আমার ভি, এটা আমার ভি। ঠিক আছে, তো কমন এলিমেন্ট যেটা আছে এটা মিডিল লিখলাম, এ আছে কমন দুটার মধ্যে, আর কেউ আছে নি আই আছে কমন, আর কেউ আছে নি ইউ আছে কমন, আর তো নাই কেউ। এখানে খালি কে থাকবো, তো এখানে খালি কে লিখলাম, এখানে এ আছে, এখানে ই আই ও ইউ। ঠিক আছে, তো আমার লাগে প্রথম ভি মাইনাস বি, ভি থেকে ভি রে মাইনাস করতাম, এর মানে আমার এই জায়গাটা, ভি থেকে বি রে মাইনাস করলে আমার এই জায়গাটা থাকবো। এই জায়গার মধ্যে খে এলিমেন্ট আছে, কোন কোন এলিমেন্ট আছে, এই জায়গার মধ্যে আমার আছে খালি ই আর ও আছে, এখানে ই আর ও থাকবো। ঠিক আছে, তো সেম ভাবে আমার ভি থেকে ভি মাইনাস করলে আমার খালি এই জায়গাটা থাকবো। এই জায়গার মধ্যে কে আছে এলিমেন্ট, খালি কে আছে, ভি মাইনাস ভি করলে আমি খালি এর ফেলবো। ঠিক আছে, বুঝছো নি? দেখো একদম সিম্পল জিনিস কিন্তু।
নেক্সট আরেকটা দেখো, ইফ এক্স ইকুয়াল টু এ বি সি ডি and y equal to f b d g, ঠিক আছে? তো ফাইন্ড, আগে দিছে x minus y, নাম্বার 2 y minus x, নাম্বার 3 x ইন্টারসেকশন y। আমরা যদি ডায়াগ্রাম আঁকলাই বেন ডায়াগ্রামটা একদম আমার লাগে সিম্পল হয়ে যাব। ও হইল আমার x আর ও হইল আমার বাবু y, এটা x এটা y। তো কমন এলিমেন্ট আমরা খুঁজি সবসময় মিডিল লিখি, কমন খেয়ে আছে, কেন আমরা দেখলাম বি আছে, কেন বি আছে, ডি আছে, কেন ডি আছে। তো ভি আর ডি রে আমরা কমন জায়গাতে লিখলাম। বাকি এখানে থাকবো খে এ থাকবো আর সি থাকবো, আর এখানে থাকবো খে এফ থাকবো আর জি থাকবো, ঠিক আছে? এই যে জায়গাটা এটা ওই যায় আমার কিতা এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াইয়ের মধ্যে আমার থাকবো এ আর সি। এই জায়গাটা কিতা হয়ে যায়, এই জায়গাটা আমার ওই যায় ওয়াই মাইনাস এক্স। এখানে থাকবো এফ আর জি, ঠিক আছে? আর ইন্টারসেকশন ওকে আছে, একদম সিম্পল, ইন্টারসেকশন ওই লিখলে এক্স ইন্টারসেকশন ওয়াই, এগুলোর মধ্যে আমার থাকবো বি আর ডি, ঠিক আছে? বোঝা গেল? তো আজকে আমরা কিতা শিখলাম, আজকে আমরা শিখছি কীরকম ইউনিয়ন করে, ইন্টারসেকশন করে, আর ডিফারেন্স কীরকম বার করে, ডিফারেন্স অফ সেটস, ঠিক আছে? ক্লাসটা কিন্তু বহুত ইজি আছে আর বহুত ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলা জিনিস যদি এখন ক্লিয়ার থাকে না তো ফিউচারে প্রবলেম হইব, ঠিক আছে? যদি ভালো লাগে থাকে আজকের ক্লাস, সবাই ভিডিওটা লাইক করিও আর শেয়ার করিও, শেয়ারটা মাস্ট।